মন খারাপ করিস না মা। তোরে তো আমরা ওর সাথে বিয়ে দিতে চাইছি, কিন্তু এখন ছেলেটা যদি বিয়ে করতে না চায় তাহলে এখন আমরা কি করব বল। আমি কোথায় মন খারাপ করছি, একটু ভালো লাগছে না, তাই এইভাবে বসে আছি। মামনি, ও মামনি। কি হয়েছে কাকা, ডাকছো কেন? কি মা, তোর কি শরীরটা খারাপ ওরকম আছিস? না না বাবা, আমি ঠিক আছি, ওর মনটা একটু খারাপ। চল আমরা সবাই মিলে এখন শপিং করতে যাব, মনটা ভালো হয়ে যাবে। বলছি কি ওই ছেলেটাকে একটু খুঁজে দেখতে, যদি পেতে ওর সঙ্গে বিয়ে দিলে মেয়েটা ভালো থাকতো। বাবা বাবা, বৌদি কত সুন্দর কথা বললে। কেন? যে ছেলেটার সাথে প্রেম ভালোবাসা করেছে সে ছেড়ে দিয়ে অন্য কারোরই নিয়ে চলে গেছে, তুমি তারাই খুঁজতে বলতেছো? ছি 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 ছি, মেরু যন্ত্রণা তোমরা কি বুঝবা? দেখো গিন্নি, অত পেকেট মেকেট করে না, ঠিক আছে? যেখানে বিয়ে হচ্ছে ভালো জায়গায় বিয়ে হচ্ছে। হ্যাঁ, তোমার মেয়ে যারা ভালোবাসিছে সে তো কোন বৌরি নিয়ে চলে গেছে, আমরা খোঁজাখুঁজি করিনি। থাক বাবা, ওর কথা ছেড়ে দাও। আমি আমার ওই মাস্টারের সঙ্গে বিয়ে করবো। ওরকম ছেলে পাবে? হ্যাঁ, পড়াশোনায় ভালো, যতবার পরীক্ষা দেয় ততবার চাকরি পেয়ে যায়। অন্য ছেলে পেলেদের মতো তো না যে টাকা দিয়ে চাকরি পায়। হ্যাঁ, আমি বুঝি জানি না টাকা দিয়েছো কিনা তোমার ওকে চাকরি পাওয়ানোর জন্য। শোনো, পরীক্ষায় সবকিছু যদি পাশ করেছে, ইন্টারভিউ আসছে, সেখানে খালি আমি একটু সাহায্য করেছি, বুঝতে পারিছো? বলছি কি বৌদি, তোমার কি এই যে হাগুকে পছন্দ হচ্ছে না? ও সব দিকে ভালো, কিন্তু এই বয়সে যদি টাক হয়ে যায় ওরে দিয়ে কি করবো বলো তো? মেয়েটা কোথাও নিয়ে ঘুরতে গেলে সবাই বলবে টাকলু জামাই টাকলু জামাই, তখন মানে টাকের সমস্যা হচ্ছে, তাই তো? হ্যাঁ, বাদ বাকি সব ঠিক আছে। ওরকম টাক মাথা জামাইরে আমি কি করে জামাই বলে ডাকবো? হ্যাঁ, আমার বরটা দেখো বয়স হয়ে গেছে, তাও চুলগুলো কিরকম কুকড়ানো কুকড়ানো আছে। ধাইয়ে পায়ে তুই আমার নিয়ে টানিস কেন, আমি তো বুঝি না। তোমারে নিয়ে টানবো না তা কি অন্য মানুষের নিয়ে টানবো? শোনো, বিয়ে শুক্রবারে, দরকার হয় 2 দিন পিছিয়ে দেবো, কিন্তু আগে জামাইয়ের মাথায় চুল আনাবো, ঠিক আছে? দায়িত্ব আমার। কি করে চুল আনাবা? এসব ফল চুল মাল চুল হতে কাজ হবে না। চুল নিয়ে কথা, আর চুল আসার পরে আপনি টেনে রাখবেন, যদি ওঠে তাহলে বিয়ে ক্যান্সেল, ঠিক আছে? ঠিক আছে এমএলএ বাবু, চলেন তো, একটু আপনার সাথে কথা আছে। চল, বলছি আমার বউ না শত্রু, আমি তো বুঝতে পারছি না। হ্যাঁ, নিজে তো কোনো রকম লাগে না, টাক মাথা ছেলের সাথে বিয়ে দিচ্ছ মেয়ের। হ্যাঁ, লজ্জা করে না? বাইরে সবাই কি বলবে বোঝো না তুমি? চলে ঢ্যাব না, যত টাকা লাগে লাগুক, জামাইয়ের মাথায় চুল আনতেই হবে। চলো। বলছি কি মা, তো যদি বিয়ে করার ইচ্ছে না থাকে তুই আমায় বল, আমি যে করে হোক বিয়েটা ক্যান্সেল করিয়ে দেবো। না না মা, ও যখন চলে গেছে ওকে ভালো থাকতে দাও, আমি বিয়েটা করেই নি। সত্যি বলছিস তো? তোর মনে কোনো বাধা নেই তো? আরে বাবা না, তাহলে এরকম মুখ কালো করে আছিস কেন? এবার ঠিক আছে? ঠিক আছে, যাও, এখন আমায় একটু একা থাকতে দাও। সবসময় হাসি খুশি থাকবি, আর কোনো সমস্যা হলে আমায় বল। আচ্ছা বাবা, ঠিক আছে। ঢ্যাব না, তুই জামাইয়ের মাথায় চুল লাগাই নিয়ে আসবি যেখান থেকে পারিস। এই 1.5 আছে, আরো যদি লাগে এই টাকা দিয়ে অ্যাডভান্স আয়, বাকি টাকা আমি দেবো, কিন্তু চুল আমার দরকার। খালি খালি পয়সাগুলো নষ্ট করা, আর কি বলবো। আরে আমার তো কোনো অসুবিধা না, ছেলে ভালো হলে তার চুল দিয়ে দরকার কি? দেখিস না তোর বৌদির মুখ কিরকম আড়াই প্যাঁচ দিয়ে রাখিছে। ওই তো বাড়ির মেয়ে ছেলের জন্য সবকিছু ভ্রষ্ট হয়ে যায়। তোমার আমি খালি খালি বললি আমি বিয়ে করবো না। ওইসব কথা ছাড়, এখন বউ তোর বাড়িতে ফেলাই দিয়ে যাবে না, বুঝতে পারিস? তুই টাকাটা ধর, যে করে হোক জামাইয়ের মাথায় চুল নিয়ে আসবি। আচ্ছা, টাকাগুলো সাবধানে নে। ও নিয়ে তুমি টেনশন করো না, লুঙ্গির ভাজের ভিতর ফেলে দিলি কে কোন টেরই পাবে না। কত টাকা নিলাম? আর 1.5 লাখ টাকা। তাহলে এমএলএ বাবু, তুমি এদিকটা দেখো, আমি একটু ওদিকে যাই, আর দরকার হয় মোটামুটি বিয়ের দিন 1-2 দিন পিছিয়ে দেবো। আগে তো পিছু পিছু দরকার নাই, দেখ চুল লাগানো যদি একদিনই কমপ্লিট হয়ে যায় তাহলে ভালোই হয়। দেখছি যদি ব্রাহ্মণের মতন টাকা দিয়ে আগে কাজ করা যায়। যা যা যা, আমি বউটার দিকে একটু হ্যান্ডেল করি, আর তুই ওইদিকে একটু হ্যান্ডেল কর। বলছি ঢ্যাবনা, যাওয়ার সময় গোডাউন হয়ে যাস একটু। হ্যাঁ, আমি তাই ভাবিছি মালটা কি করে একটু দেখে যাবো। একদম ঠিক। আপনি কোনো চিন্তা করবেন না, আমি জামাইয়ের মাথায় ঠিক চুল লাগাই নিয়ে আসবো। তোর উপর আমার পুরো ভরসা আছে, তুই মোটামুটি সাকসেস হবি হবি। আসি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোনো অসুবিধা হলে তোকে ফোন করবো। ঠিক আছে। ঢ্যাবনার কথাই ঠিক কথা, এছাড়া বিয়ে করলি বউ একটা ঝামেলা, সব সময় মাথায় প্যাঁচ মারে। বিয়েটা সব ঠিকঠাক হচ্ছে, 2-3 লাখ টাকা দিয়ে অন্য কাজ করা যেত, তা না, এখন মাথায় চুল আনাই দিতে হবে, আর কি বলবো। ওদিকে জামাইয়ের ঘর বানাই দিতে হবে, তাতে কম টাকা লাগবে নাকি? যাই দেখি ওইদিকে আবার কি কোন মন্ত্র দিচ্ছে মেয়ের কানে, তা কে জানে। বলছি আমার এখন ছেড়ে দাও না, আমার এর ভিতর ভালো লাগছে না। হারাম জাদা, হ্যাঁ, প্রেম করার সময় মনে ছিল না? হ্যাঁ, আমি তো এখন ওইসব ছেড়ে দিচ্ছি, তা আমার এখন ছেড়ে দাও। শোন, এখানে জীবিত আছিস সেটাই তোর অনেক, বুঝতে পারছিস? কখন ছাড়তে হয় কখন ধরতে হয় সে আমরা জানি, আমরা বুঝি, বুঝতে পারছিস? বেকার ফালতু ফালতু মুখ খারাপ করবি না। বলছি কি, প্রথমেই ভালো ছিল, তুমি যে একবার ছাড় দিয়ে গেছো না, তখন থেকে একটু বৃদ্ধি বাড়িছে। আর বৃদ্ধি কি করে টাইট দিতে হয় সে আমার জানা আছে। না না, কিচ্ছু করো না, যেরকম চলছে এরকমই চলুক। শোন, আজকে একটা মরা ইন্দুর যেখানে পারি সেখান থেকে জোগাড় করবি, ওই কোনায় মরা ইন্দুর একটা ফেলায় রাখবি, বুঝতে পারছিস? আর একটুখানি ফুটো রাখবি যাতে মাছি মাছি আসতে পারে। এই শালার এমন টাইট দেবো না, জীবন কান্দে যাবে। না না, এ কাজ করো না, দরকার হয় একবেলা খাতি দিও না, তাও ভালো, কিন্তু মরা ইন্দুর ভিতরে ফেলে না। হারামজাদা, তোর শিক্ষা হতে হবে না? এমএলএর মেয়ের সাথে প্রেম করার শাস্তি কি হয়? না না, এমনিতে অনেক দুঃখ কষ্ট সহ্য করেছি, আর এসব করো না। তোর জীবনের প্রতি ঘৃণা চলে আসবে, বুঝতে পারছিস? আর প্রেম ভালোবাসার নাম শুনতে পারে তোর জ্বর উঠে আসবে 104 ডিগ্রি, বুঝতে পারছিস? বলছি কি, সকালে বিকালে 2 বেলা করে যদি বাড়ো, এই মালটার কিরকম হবে? বাড়াবাড়ি করার দরকার নেই, ওইসব শরীরে ঘা গুঁতো দিয়ে কোনোদিন মানুষের দব্জ করা যায় না। মানে এমন ভাবে টর্চার করা হবে ও জীবন কান্দে যাবে। ইন্দুর মারা রেগুলার একটা করে ফেলবি, ঠিক আছে? 7 দিনই 7খানা ইন্দুর মারা ফেলবি। না না, এ কাজ করো না, দরকার হয় আমার মারো, আমার অনেক জোরে জোরে বাড়ি দাও, কিন্তু গন্ধ জিনিস ফেলায় না।
হারামজাদা, হ্যাঁ তোর 2-4 দিন সুযোগ দিছি কিসের জন্য? যাতে তোর শরীরটা খারাপ না হয়, বুঝতে পেরেছিস? এখন আবার তরতাজা হয়ে উঠেছিস, তোর এখন আবার টর্চার করা হবে। আর এরকম সেরকম টর্চার না, মারপিট টর্চার না, শুধু গন্ধ বাতাসের টর্চার। তোর জীবন কান্দায় দেবো, তুই চিনিস? আমার নাম ঢ্যাবনা। না ভাই, ভুল হয়ে গেছে। আমি আর কোনোদিন কোনো মেয়ের দিকে তাকাবো না। এইভাবে আমার শাস্তি দিও না। হারামজাদা, কোনো মেয়ের দিকে তাকাবি কি না তাকাবি সেই ব্যবস্থা আমরা করে দেবো। শোন, তোর যা বলেছি সেইভাবে কাজ করবি, ঠিক আছে? আজকেই আমি ইন্দুরের ফাঁদ পাতাচ্ছি, তারপরে কালকেতে ইন্দুর মারা ফেলাই দেবো। কালকেতে না, আজকেতে তুই যেখান থেকে পারিস সেখান থেকে ইন্দুর মারা আনবি, আমি তো সব জানি না। আজকে বলে আজকে কোথায় পাবো? অত শত আমি জানি না। তুই এখানে বসে বসে হাওয়া খাবি তা তো না, আর সারাদিন মোবাইলে ফ্রি ফায়ার পাবজি খেলবি তা তো না। ইন্দুর মারা খোঁজ, ইন্দুর মারা খুঁজে এর এই রুমের ভিতরে ফেলা, ঠিক আছে? যা বলছি তাই কান দিয়ে শুনিস। হ্যাঁ, যদি না পাই, আর যদি না পাস 5000 টাকা ফাইন। কি জ্বালায় পড়লাম আমি, কি যন্ত্রণা। হারামজাদা, দেখ আজকে তোরে কি করি। শোন, মালটারে এমন টাইট দিবি, প্রেম ভালোবাসা তো কি, ওর নিজের জীবনের প্রতি ঘৃণা চলে আসবে। ঠিক আছে গুরু, তুমি কোনো টেনশন নিয়ে না। মালটাকে আমি সাইজ করছি, কিন্তু এখন ইন্দুর মারা যে কোথায় পাই সেটাই আমার টেনশন। অত শত জানি না, যা বলেছি তাই যেন কারেক্ট হয়। আর মোটামুটি একটা ফটো তুলে আমার পাঠাবি যে আজকে এখানে ইন্দুর মারা দিছিস কিনা। বলছি কি, কালকে তো আমি শিওর ইন্দুর মারা দেবই। আজকে যদি ইন্দুর মারা না পাই, মুরগি মারা হলে চলবে? মুরগি মারা হলে চলবে, কিন্তু মুরগি পচা হতে হবে, যাতে গন্ধ বেরোয়। কি বলছো তোমরা? চুপচাপ করে থাক, বড়দের কথার মাঝখানে কথা বলি না, বুঝছিস? জুতো দেখেছিস? আমার জুতো দিয়ে তোর একদম মুখ পুরো ঘষে দেবো। হারামজাদারে আমরা কিছু বলতেছি না বলে পেয়ে নিচ্ছে। হ্যাঁ, এর ভালো মতন টাইট দে। কেন শুধু শুধু এরকম করছো? 2-4 দিন তো ভালো ছিল, এখন আবার আমার উপর টর্চার। এটা তুই সময় এসে জানতে পারবি। আমি কেন মারি না? আরো বলবি, এই গান আরো গাবি, বুঝতে পারিস? আমি চলছি, তুই এদিকে খেয়াল রাখিস। প্রেম করবে হারামজাদা, তোর প্রেমের গোষ্ঠী মারি। হারামজাদা, বেশি তরতাজা দেখাচ্ছিস। এখন তোর জন্য আমার উপর কি খাটনি পড়িছে। এখন কোথাতে ইন্দুর মারা খুঁজবো আমি? বলছি ভাই, তোমার পায়ে ধরি, তুমি এখন ইন্দুর মারা ফেলো না। তোর কথা মতো আমি ফেলি না, আর আমার চাকরিটা যাক। ভাই একটু দয়া করো। দয়া তোর গোষ্ঠীর পিন্ডি মারি। এখন কোথায় ইন্দুর মারা পাবো আমি তো তাই বুঝে পাচ্ছি না। একটু দূরে কৃষকের বাড়ি আছে, ওরা ধান ফান থাকে তো, ওখানে ইন্দুর থাকতে পারে। ওখান থেকে ইন্দুর একটা মোটামুটি ধরিয়ে এখানে ফেলাতেই হবে আজকে। অনেক মানুষ দেখেছি, কিন্তু এই লুঙ্গি এলাটার মতন শয়তান মানুষ দেখিনি। শালা কিনা ইন্দুর মারা এখানে ফেলাবে। যদি এখান থেকে বেঁচে বেরোতে পারি, ওই লুঙ্গি এলার অবস্থা আমি টাইট করবো। হারামজাদা, ঢ্যাবনা না ফ্যাবনা, তোর আমি দেখে নেবো। দাঁড়া, আমার উপর এরকম টর্চার করছিস। প্রেম ভালোবাসার কথা বলেছিস, ওসব ভুলে গেছি আমি। তারপরেও আমার উপর এরকম টর্চার করছিস। ইন্দুর মারা, মুরগি মারা। আমি কি মানুষ নাকি জানোয়ার? নয়তো ভুল একটু করেছি, মেয়ের সাথে প্রেম করেছি, তাই বলে এত বড় সাজা? হারামজাদা, একা বলবল করছিস, একদম কথা বলি না, মুখ পুরো সাইলেন্ট, নয়তো দুটো করে ইন্দুর মারা ফেলবো রেগুলার, মনে থাকবি? না গো না, দুটো করে ফেলো না, কোনো কথা হবে না, পিন ড্রপ সাইলেন্ট। কি জ্বালায় পড়লাম রে, কি জ্বালায় পড়লাম। রূপা, তোমার সাথে প্রেম করে আমার জীবনের সবচেয়ে বড় ভুল। কি ভুল করেছি আমি, কি ভুল করেছি। বলছি কি কাকা, আমার একটা প্রশ্ন ছিল। কারে কাকা বলছিস? হ্যাঁ, বেলনের বাড়ি দেবো, বুঝতে পারিস? বলছি কি দাদা, এবার ঠিক আছে বল, কি বলতেছিস? বলছি কি, কারে করে আমরা কোথায় যাচ্ছি? তোর জন্য মেয়ে দেখতে যাচ্ছি, বিয়ে দেবো তোরে। কি বলেন? চুপচাপ করে বসে থাক। বলছি আপনি একটু সামনের দিকে তাকিয়ে গাড়ি চালান। চুপচাপ বসে থাক। আচ্ছা, ভুল হয়ে গেছে। বলছি ভাই, কার কত সুন্দর, তাই না? টাকা থাকলে সবকিছু সুন্দর হয়। এতক্ষণ পরে একটা কাজের কথা বলেছিস। বলছি কি, বলো না আমরা কোথায় যাচ্ছি? তোরা বিক্রি করে দেবো, তাই তোরা নিয়ে যাচ্ছি। এই আর কি মারো কেন? আরে চুপচাপ করে বসতে বলিস না ভাই। চুপচাপ করে ভয় না ফুটো। আমার খাজনি কম না তো, তাই একটু জানতে চাচ্ছি কোথায় যাচ্ছি। দেখতে চাইলে কেউ শুনতে চাই? চুপচাপ করে বসে থাক। বলছি সকালের থেকে কিছু খাইনি। খাওয়া বানিয়ে টেনশন করিস না। বলছি কি একটু বিরিয়ানি খাওয়াবা? কতদিন খাই না। শালা খাওয়া বানিয়ে চুপচাপ করে আমার গাড়ি চালাতে দে। হাগুদা বিরিয়ানি খাওয়াবে বলিছে। অনেকদিন খাই না, তাই না ভাই? ওই পশ্চিম পাড়ায় একটা বিয়েতে খাইছিলাম, তারপরে তার খাইনি। মাস তিনে খাবে। আমাদের তো বাড়ি আর বানায় খাওয়া হয় না, ফ্রিতে যেখানে পাই সেখানে। আজকে টাবদার করে বসলাম, এখন যদি দেয় তো ভালো, না দিলি মোটামুটি ওই শশা সবাই খাতে হবে না। তুই তো চুপ থাকবি রে, আমার একটু শান্তিতে গাড়ি চালাতে দে, না তো তুই চালা। ও বাবা, আমি গাড়ি চালাতে পারলি তো হয়েছিল। আমি চালাতে পারি কুদাল খুন্তি, এইসব সিনচারিং কাজ করি তো। আমি আমার গাড়ি কোনতে চালাবো? কেন, তোর বন্ধু যে চাকরি পাইছে, কদিন পর একটা কার কিনবে, তখন চালাস কেনে? ও হাগুদা, কার কিনবা? পরে দেখা যাবে ভাই, এখন ফুটো করিও নাই, আগের তো স্বপ্ন দেখে লাভ আছে। কি বলছে তোর বন্ধু কিনবে কার? পয়সা করি নাই তো কোথা থেকে কিনবে? বলছি কি তোমরা তো একটা বিয়েতে গিফট দিতে পারো কার। দেখ, আগের থেকে কথা বলবি না, বিয়েতে কি কি দেয় কি না দেয় আগে দেখ, বুঝতে পারছিস? এই ফুটো খালি খালি এসব কথা বলছিস কেন? বলছি দাদা, আপনি সামনের দিক টাকা চালান। কোথায় যাচ্ছে আমি বুঝতে পারতেছি না। আমি মনে হচ্ছে কি হাগুদা, তোমার জন্য মানে প্যান্ট জামা কিনতে যাচ্ছে। হ্যাঁ, প্যান্ট জামা তো আমাদের গ্রামে পাওয়া যেত, এত দূর কোথায় যেত? আর কত সময় লাগবে? আমার একটু বমি বমি পাচ্ছে। প্রথমে তোরে জিজ্ঞেস করেছি তোর কারে বমি হয় না তো, তখন বলেছিস না, আর এখন বলছিস বমি বমি পাচ্ছে। আর সকালে কিছু খাস নি মানে, আর কি মারিস নাকি? না, বমি বমি পাচ্ছে না মানে, ওই একটু সুড়সুড়ি লাগতেছে গলার ভিতরে, তাই বলছিলাম। বমি বমি লাগলি তোর নামাই দিচ্ছি, বুঝছিস? হাঁটি হাঁটে চলে আসিস কেন? না 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 না, বমি লাগতেছে না, তুমি চলো। ফাজিল মানে কম ফাজিল না। বলছি হাগু, তুমি আবার চাকরিতে কবে জয়েন করছো? কালকে। ঠিক আছে। বলছি কি, হাগুদা যে স্কুলে চাকরি করে না, সেই স্কুলের আমার একটু গেটম্যান বানাই দিলে পরে ভালো হতো না? আমরা তো সারা দেশের ঠিকা নিছি তোকে চাকরি দেওয়ার জন্য। হ্যাঁ, তোমরা চাইলে সব পারো, বানান করতো অ্যাপেল। না না, আমার চাকরির দরকার নেই, থাক। কেন ভাই?
ও আমার অ্যাপেল বানান করতে গেলে আমার দাঁত 3 দিন নড়ে যাবে, আমার দরকার নেই চাকরি, আমার জন্য সেন্টারিং কাজই ঠিক আছে। এটা একটা চাকরি দেবো বলিস না, থালা বাসন মাজার চাকরি, তা আবার টেনশন করছিস কেন? হাগুদা বিয়ের পরে শ্বশুর বাড়ি থাকবে, কবে এই বাড়ি আসবে, কবে চাকরি করবো, ততদিন কি আমি জন কামাই দিয়ে কি না খেয়ে মরবো নাকি? বাবা তাদের কি অ্যাডভান্স দিতে হবে নাকি? বৃষ্টির সময় অ্যাডভান্স দিলেও ভালো হয় বুঝছো, কাজ বাজ নাই তো, কয়টা টাকা অ্যাডভান্স দিলে পারে সংসার চলে যেত। শুনছি তোর বাপ নাকি মাতাল। বলছি তুমি কি করে জানো? আমি এমএলএর সাথে ঘুরি, বুঝতে পারছিস? তুই আমার খালি খালি ভাবিস না, তুই সকালে থেকে কয়টা পাত দিছিস সে আমার জানা আছে। বলেন কি? ঠিকই বলেছি। আমাদের সাথে ফাজলামি করার চেষ্টা করেছো কি? তোমার টাকের সব চুল উঠাই দেবো। আমার শরীরে তো কিচ্ছু নেই, খালি মাথায় করে চুল আছে, তাও যদি উঠাই দাও তাহলে তো আমার বন্ধুর মতন হয়ে যাবানি। চুপচাপ থাক, এই চলে আইছি। কত সুন্দর হসপিটাল। তুমি হসপিটাল দেখতেছো? আমি তো ভাবতেছি আমাদের হসপিটালে ডাকি নিয়ে এসে কিসের জন্য? আমাদের আবার কিডনি ফিডনি নিয়ে নেবে না তো? কি যে বলিস তালি, তোমার আবার চেকিং করাতে আইছে নাকি? হ্যাঁ, যে তোমার টিবি যক্ষা আছে নাকি? আমরা কেন চেকিং করাবে? ওই দেয়ালের পরে দেখো ফটো লাগানো রয়েছে, আমার তো মনে হয় তোমার চেকিং করতেছে কতদিন বাঁচবা কি না বাঁচবা, তারপরে মেয়েটা দেওয়ার পরে যদি পটল তুলে যাও এর জন্য আগে চেকিং করে নিচ্ছে কতদিন তোমার ভ্যালিডিটি আছে। কি যে বলিস তুই? ওখানে আমি ঠিকই বলতেছি, এনাদের ভাবতাল দেখে আমার ভয় লাগতেছে। শুনি কি ফুসুর ফুসুর হচ্ছে? বলছি আমাদের এখান ডেকে নিয়ে এসে কিসের জন্য? আমাদের কিডনি কাটিয়ে নেবা নাকি? ও মা জানিস না বিয়েতে অনেক টাকা খরচা হবে, টাকা পয়সা কম পড়েছে বলে তোদের দুজনে নিয়ে আইছি, তা জামাইটা তো চলবে না, তোরটা চলবে বলিছে। কি 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 বলছো? হ্যাঁ আমার এখনো বিয়ে তো হয়নি, এই বয়সে যদি আমার কিডনি নিয়ে নাও তাহলে আমি কি করে কাজ বাজ করবো? বলছি কোন জনার, উপরের জনার না নিচের জনার? হ্যাঁ হ্যাঁ ডাক্তার বাবু, কি 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 উপরের জন্য না নিচের জন্য? যেটা তো আছে উপরটা লাগবে। ঠিক আছে, কোনো সমস্যা নেই, হয়ে যাবে। কত কি লাগবে? আপনি এমএলএ বাবুর লোক, আপনাদের কাছ থেকে কি নেবো টাকা পয়সা? তবু এটা অ্যামাউন্ট বলার দরকার না? ওই মোটামুটি 1.5 মতন হবে খরচা। ভাই বলো না কি বলতেছি, আমি কিছু বুঝতে পারতেছি না। মালটা না বললি তো মাথা কপাল খারাপ করে দিচ্ছে। তোর বন্ধুর টাকে চুল লাগাবে তার জন্য এখানে নিয়ে আইছি। আমার টাকা চুল লাগাবো মানে? আমার টাকা চুল তো আছে, আমি সবসময় মোটামুটি টাক হয়ে থাকি, মানে পড়াশোনায় মন বসবে বলে তার জন্যই। এতদিন বলিস নি কিসের জন্য? হ্যাঁ বাবা, কেউ আমার জিজ্ঞেসই করেনি, আমি কি জন্য বলবো? তাহলে তো সমস্যা গেল, আর কোনো সমাধান করার দরকার নেই আমার। দেখি তো ছেলে পেলেগুলোর কি করতে হয়, তোর মাথায় চুল হয় তুই আগের বলিস নি, তোর জন্য আমার কত ঝাপাঝাপি দৌড়োদৌড়ি। আমি প্রত্যেক সপ্তাহে একদিন আমার টাকের চুল সব ছেঁচে ফেলে দিই। হ্যাঁ আমি তো ছেঁচে দিই, শুধু শুধু আমার এত দূর আসার দরকার কি? তোমার কখন থেকে বলতেছি কোথায় নিয়ে যাচ্ছ কোথায় নিয়ে যাচ্ছ, তখন যদি একটা কথা বলতে তাহলে এত দূর আসতে হতো না। যা হইতে হইতে এখন মোটামুটি 2-4 দিন ফল চুল লাগা, যতদিন চুল বড় না হয়। হ্যাঁ, ফল চুল আমার কাছে অ্যাভেলেবেল আছে। বলছি ডাক্তার বাবু এর মাথায় সেটা হয়, আমার একটা চুল লাগিয়ে দেন তো। বলছি এমনি চুল চলে আসবে। ওরে সামনে বিয়ে 2-4 দিন পরে, 2-4 দিনে তো চুল বড় বড় হয়ে যাবে। লাগাই নাও, ফ্রিতে দিচ্ছে লাগাই নাও তাড়াতাড়ি। ডাক্তার বাবু মাথায় একটা চুল সেট করে দিন, আমরা বাইরে বসছি। আচ্ছা চল রে বিরিয়ানি নিয়ে আসি। বিরিয়ানি খাবি বলছিস না? বিরিয়ানি খাওয়াবা? হ্যাঁ চল, আজকে সারা 3 জনের খাবার একা খাবো। তুমি ওখানে শুয়ে পড়ো, বুঝছো? তোমার সাইজের চুল আমি নিয়ে এসে সেট করে দিচ্ছি। আচ্ছা ডাক্তার বাবু। বলছি এমএলএ জামাই তুমি? হ্যাঁ এখনো হয়নি, তবে হবো। এমএলএ বাবুরও চয়েস আছে, বলতে হবে না। এত জিনিস থুয়ে টাকলা মালের সাথে বিয়ে দিচ্ছে, খালি খালি আমি বলতে চাই খারাপ হবো কিসের জন্য? যাই দেখি কাজটা সেরে দিই। বাবা আমার প্রতি তো শ্বশুরমশাইয়ের খুব যত্ন, জানি না বিয়ের পরে কি হবে। ওদিকে ফুটো চলে গেছে বিরিয়ানি খাতি, আমার পেটে পুরো কেমন করতেছে। তাড়াতাড়ি কাজটা সেরে দিলি পরে যাই ঘপাত করে খেয়ে নেবো। আসো বন্ধুরা বিরিয়ানি খাতি আসো। আর বন্ধুরা তোমরা বলতেছো ভিডিও ডেলি দাও ডেলি দাও, তোমরা ভিডিও দেখে চলে যাচ্ছ, সাবস্ক্রাইব করতেছো না, তো কি করে ডেলি ভিডিও দিই? ঘপা ঘপ করে সাবস্ক্রাইব করো, দেখো টপা টপ করে ভিডিও আসবে।